সালামু আলাইকুম, রূপেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগতম। আহ, আজকে আমরা ইন্টিগ্রেশনের পার্ট 2 দেখবো। এর আগের ইন্টিগ্রেশনের ভিডিওটাতে আমরা দেখেছিলাম ইন্টিগ্রেশনের সূত্রগুলো সম্পর্কে এবং কিছু বেসিক ইন্টিগ্রেশন। তো আজকেও আমরা কিছু ইন্টিগ্রেশনের আরো কিছু জিনিসপত্র দেখবো, যেমন এখানে আমরা দেখবো হচ্ছে কিছু আদর্শ যোগজ বা আইডিয়াল ইন্টিগ্রাল এবং কিছু ফরম্যাট। ওই যে সব ফরম্যাটে আমাদের কোনটাকে কি ধরলে আমাদের ম্যাথটা করতে ইজিয়ার হবে, আমরা ওই ধরনের কিছু টাইপগুলো দেখবো। তো শুরুতে এখানে যে 7টা ফর্মুলা এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মূলত আমার আইডিয়াল ইন্টিগ্রাল বা আদর্শ যোগজ। এগুলা কাইন্ড অফ আমরা সূত্রের মতো ইউজ করতে পারি, বাট এগুলা প্রত্যেকটারই কিন্তু প্রমাণ রয়েছে। আপনারা চাইলে প্রমাণগুলো দেখে নিতে পারেন। আহ, আমরা যদি এগুলো 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 ফরম্যাটের সবচেয়ে একটা মজাদার ব্যাপার কি, সেটা হচ্ছে সবগুলোই আমার স্কোয়ার হিসাবে থাকে। যেমন দেখেন এখানেও কিন্তু এই স্কোয়ার এক্স স্কোয়ার, এই স্কোয়ার এক্স স্কোয়ার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্কোয়ার আকারে থাকতেছে। তো এই ধরনের ম্যাথ গুলা করার সময় অবশ্যই আমাদেরকে এই স্কোয়ারের ফরম্যাটে নিয়ে নিতে হবে। আমরা কয়েকটা যদি ম্যাথ সলভ করি, তাহলে জিনিসগুলো আমাদের আমাদের কাছে ইজিয়ার লাগবে। তো প্রথমে দেখেন এখানে কি বলা আছে। আমরা একটা আহ, আদর্শ যোগজ ছিল এরকম, যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 1/a tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস কনস্ট্যান্ট পার্ট। তো এখানে যদি আমরা এটাকে 2x হোল স্কোয়ার লিখি এবং এটাকে যদি 3 স্কোয়ার লিখি, দেখেন এখানে কিন্তু মিলতেছে। এখানে a হিসাবে কি আছে? এখানে a হিসাবে আছে 3 এবং x হিসাবে আছে 2x। সো আমরা এর পরিবর্তে কি লিখতেছি? আমরা এর পরিবর্তে লিখতেছি, এখানে হচ্ছে এ কত ছিল আমাদের? এ ছিল 3। সো 3। দেন হচ্ছে আমাদের এক্স এর পরিবর্তে কি ছিল? এক্স এর পরিবর্তে ছিল 2x এবং ডিভাইডেড বাই এ, এখানে কিন্তু সেই 3 আছে। এখন প্লাস সি, এখন কত হচ্ছে? একশো টু কোথা থেকে আসলো, তাই না? এখন আমরা দেখেন এখানে এক্স হিসাবে কাকে ধরছিলাম? আমরা এক্স হিসাবে ধরছিলাম 2x কে। এখন 2x এর আমাদের ডিডিএক্স বের করতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন বের করতে হবে। তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে আমার 2। এই 2 দিয়ে যখন আমরা ভাগ করছি, তখন কিন্তু এই দুইটা গুণ আকারে, অর্থাৎ ধরেন এখানে 2 নাই, তখন এই পুরা অ্যান্সারটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম, তখন এখানে 3 into 2 হতো, অর্থাৎ 1/6 আলটিমেট রেজাল্ট আসতো। 1/6 tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 3। আচ্ছা, নেক্সট প্রবলেম। এখন দেখেন এখানে কি করতে হবে এই ধরনের ম্যাথে। এই ধরনের ম্যাথে মূলত আমাদেরকে স্কোয়ারের ফরম্যাটে নিতে হবে, তাই না? তো আমরা যদি 1 কে 1 স্কোয়ার তো লেখাই যায়, কোনো সমস্যা নাই। বাট এক্স কিউবকে আমরা কিভাবে লিখতে পারি স্কোয়ার ফরম্যাটে নিতে গেলে? আমরা এক্স টু দি পাওয়ার 6 কে কিভাবে লিখতে পারি স্কোয়ার ফরম্যাটে? আমরা x টু দি পাওয়ার 6 কে লিখতে পারি এক্স কিউব স্কোয়ার, তাই না? এখন দেখেন আমরা যদি ধরি যে এক্স কিউব ইকুয়াল টু জেড, যদি ধরি এবং এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কত পাচ্ছি? আমরা এটাকে পাচ্ছি 3x স্কোয়ার ইকুয়াল টু dz বাই dx, তাই না? এখন দেখেন আমরা তো ধরলাম, এখন এই 3x স্কোয়ার আমরা এখন এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা 3x স্কোয়ার ডিএক্স কে লিখতে পারি ডিজেড, অর্থাৎ এই সম্পূর্ণ পোর্শনটাকে এই সম্পূর্ণ পোর্শনটাকে আমরা রিপ্লেস করতে পারতেছি কি দিয়ে? ডিজেড দিয়ে। সো আমরা এই পুরো পোর্শনটাতে লিখতেছি ইন্টিগ্রেশন সাইন ডিজেড, 1 এর পরিবর্তে 1। আর আমরা এক্স কিউব কে কি ধরছি? আমরা এক্স কিউব কে ধরছি এখান থেকে জেড। সো জেড স্কোয়ার। একদম আমরা একটু আগে যে সূত্রটা ইউজ করছিলাম ঠিক সেই সূত্রই, অর্থাৎ এটার আনসার কি হচ্ছে? 1/a tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। কিন্তু এখানে এক্স এর পরিবর্তে জেড হবে, কারণ কি? কারণ এখানে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? জেড এর সাপেক্ষে। সো 1/a কত হচ্ছে? 1/1, যেহেতু এখানে a1। সো লেখার দরকার নেই, tan ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ জেড বাই এ। এখানে জেড তো জেডই, আর এর ভ্যালু 1, তো জাস্ট জেড প্লাস সি। এখন জেড এর ভ্যালু কি ছিল? আমরা জেড কে ধরছিলাম এক্স কিউব। তাহলে কত হচ্ছে? tan ইনভার্স এক্স কিউব প্লাস সি। এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, এখানে দেখেন আমাদের এরকম আরেকটা আদর্শ যোগজ ছিল, যে ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা সূত্র কি ছিল? এটা সূত্র ছিল যে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। এখানে দেখেন আমরা যদি 25 কে 5 স্কোয়ার হিসাবে লিখি, আর এক্স এক্স স্কোয়ার তো আছেই, তাহলে আমাদের ডিরেক্টলি কিন্তু আমরা সূত্র ইউজ করতে পারছি। তাহলে এখানে এর পরিবর্তে কি আছে? এখানে এর পরিবর্তে আছে 5। সো আমরা কি লিখতে পারতেছি? সাইন ইনভার্স এক্স তো এক্সই, x/5 প্লাস সি। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। এখন আমরা কিছু টাইপ সম্পর্কে জানবো, যে কোন টাইপে কিভাবে ফরম্যাট করলে আমাদের ম্যাথটা করতে ইজিয়ার হয়। দেখেন এখানে যদি এখানে টাইপ 1 এর মধ্যে চারটা ধরন দেওয়া আছে। তো এগুলার সার কথা কি? এগুলোর সার কথা হচ্ছে, যদি আমার লবের, অর্থাৎ আমার যদি লবের রাশিমালার ঘাত বা পাওয়ার, আমার যদি লবের পাওয়ার হরের পাওয়ারের থেকে সমান বা বেশি হয়, যদি আমার লবের যে পাওয়ারটা আছে, সে লবের পাওয়ার যদি হরের পাওয়ারের সমান
বা বেশি হয়, তাহলে লবের জায়গায় আমাদেরকে হুবহু হরটা লিখতে হবে এবং আমাদের সমতা বিধান করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে টাইপটা চিনতে হবে, দেন আমরা দেখবো যে আমাদের লবের পাওয়ার বা ঘাত কি হরের পাওয়ার বা ঘাতের থেকে সমান বা বেশি কিনা। দেন আমরা কি করবো, দেন আমরা করতেছি আমরা লবের জায়গায় হুবহু হরটা লিখতেছি, দেন আমরা সমতা বিধান করতেছি। আমরা যদি এখান থেকে আসি, এখানে হর কি আছে, এখানে হরের 1 - x, তো আমরা হুবহু হরটা লিখলাম 1 - x। তো এখন কি করতে হবে, এখন আমাদের সমতা বিধান করতে হবে। তো আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করি আর প্লাস যদি 1 দেই, তাহলে দেখেন আমাদের কিন্তু আলটিমেটলি সেটাই থাকতেছে, প্লাস মাইনাসে কিন্তু প্লাস এক্স হচ্ছে, সরি মাইনাস ইন্টু মাইনাস এক্স এর প্লাস এক্স, আর -1 + 1 0, এটা ডিএক্স। দেখেন তাহলে আমরা যদি এখন এটাকে আলাদা করে ফেলি, যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে কি হচ্ছে, আমরা পাচ্ছি যে -1 এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, -1 - x, সেটার সাথে আমাদের মাইনাস গুণ আছে, আর নিচে আছে 1 - x এর স্কোয়ার রুট প্লাস 1 ডিভাইডেড বাই √1 - x dx, তাই না? এখন এখান থেকে দেখেন, আমরা যদি এতটুকু পোর্শন নিয়ে আগে চিন্তা করি, আমাদের একটা জিনিস দেখেন, আমাদের √x ইন্টু √x, এটা কিন্তু এক্স, কারণ গুণের সময় কিন্তু পাওয়ার যোগ হয়। ঠিক তেমনি আমরা এই যে এই মাইনাসটাকে তো বাহিরে বের করে দেওয়া যায় ইন্টিগ্রেশনের বাইরে, তো আমরা 1 - x কে কি লিখতে পারি, আমরা 1 - x কে লিখতে পারি √1 - x ইন্টু √1 - x, ঠিক আছে? আর নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে আমাদের, নিচে ছিল হচ্ছে √1 মাইনাস √1 - x। সো একটা একটা কাটা আলটিমেটলি জাস্ট একটা √1 - x থাকে, সে একটা √1 - x, আর তার ইন্টিগ্রেশন ডিএক্স কিন্তু আছে, তাই না? আর এটা যা আছে তাই আমরা লিখলাম। এর পরের পার্টে আমরা কি করতেছি, এর পরের পার্টে আমরা জাস্ট কি করলাম, আমরা করলাম হচ্ছে জাস্ট রুট, রুট মানে কি হাফ, আমরা হাফের পাওয়ারটা উপরে বসাই দিলাম, গেল। আর এখানে আমরা কি করতেছি, এখানেও কিন্তু আমরা সেম কাজই কাইন্ড অফ করতেছি, বাট এখানে কি করতেছি, আমাদের পাওয়ারটা তো নিচে ছিল, তাই না? পাওয়ারটা যদি আমাদের হর থেকে লবে আসে, তখন কি হয়, আমরা সেটাকে মাইনাসে রূপান্তর করে দিই, সেই জন্যই কিন্তু আমরা -1/2 এখানে কনসিডার করছি। এরপর আমরা কি করতেছি, এরপর আমরা কিছুই না, আমরা নর্মাল সূত্র ইউজ করতেছি, যে x⁴n এর ডিএক্স করলে কি হয়, x⁴n এর ডিএক্স করলে হচ্ছে x⁴n n+1 ডিভাইডেড বাই n+1। তো এখানে দেখেন আমাদের এখানে কি আছে, 1 - x না, সো এটা করলে কি হচ্ছে 3/2, 1 - x, হাফের সাথে 1 যোগ করলে কত হচ্ছে 3/2, ডিভাইডেড বাই কত হচ্ছে 3/2, আর এটা যদি উল্টে যায় বা আমরা যদি উপরে উঠাই দিই, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে, ও আরেকটা কথা, এখানে এখানে তো আমাদের এক্স এর পরিবর্তে কি ছিল, এখানে এক্স এর পরিবর্তে ছিল 1 - x, তাই না? সো এই 1 - x কে ডিফারেন্সিয়েশন করে অ্যান্সার সাথে ভাগ দিতে হবে, তাই না? তো এখানে যদি 1 - x কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে মাইনাস অ্যান্সারটা আসছে কত, -1। সো -1 দিয়ে ভাগ করলে আমাদের পুরো অ্যান্সারের সাথে একটা -1 আসতেছে। আর শুরুতেই কিন্তু আমাদের সামনে একটা -1 ছিল, সো আলটিমেটলি এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা রেজাল্ট একটু, ফার্স্ট পোর্শনের রেজাল্ট কত হচ্ছে, 2/3, 1 - x, 3^3/2, সেটুকু আমরা পেয়ে গেলাম। পরের পোর্শনও ঠিক আমাদের সেম অ্যান্সারই কিন্তু আসতেছে, তাই না? একদম সেম সূত্রই অ্যাপ্লাই করে আমরা বাকিটুকু করে নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা টাইপ 2 তে আসি। টাইপ 2 তে এখানে দেখেন, যদি যদি আমাদের লব এবং হর দুইটাই যদি স্কোয়ার রুটের হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে লবের যে স্কোয়ার রুটটা আছে সেটাকে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে? তো এখানে যদি আমাদের দেখেন একটা প্রবলেম দেওয়া আছে, যে এখানে লব এবং হর দুইটাই কিন্তু স্কোয়ার রুটের মধ্যে আছে, তাই না? এটাকে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, √a+x dx। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে প্রথম শর্ত হচ্ছে আমাদের লগের স্কোয়ার রুট কাটতে হবে। সো লগের স্কোয়ার রুট কিভাবে কাটতে পারবো, জাস্ট লগকে যদি আমরা লব দিয়ে গুণ করি, অর্থাৎ আমরা যদি a+x এর হোল স্কোয়ার করি, আর √x ইন্টু জাস্ট লব দিয়ে লব এবং হরকে গুণ করলাম, তাহলে কিন্তু আমরা এরকম করলে কিন্তু আমরা ইজিলি লবের স্কোয়ার রুটটা কাটতে পারছি। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, এখান থেকে লেখা যাচ্ছে a+x, আর নিচে কিন্তু এভাবে লেখা যায় যে x ইন্টু a+x dx। এখান থেকে নেক্সট লাইন কি লেখা যাচ্ছে, এখান থেকে নেক্সট লাইন লেখা যাচ্ছে a+x স্কোয়ার রুট অফ ax প্লাস এক্স স্কোয়ার dx। এখন দেখেন আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম, যে এরকম লবে আছে আমাদের হরের ফাংশনটা স্কোয়ার রুটের মধ্যে আছে, এবং সেই ফাংশনটার আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের অ্যান্সার কি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে স্কোয়ার রুট অফ হর, তাই না?
তো আমরা দেখেন এখানে যদি এরকম কিছু করতে যাই তাহলে এখানে যে আমার আছে হরটা আছে, হর কি ax প্লাস এক্স স্কোয়ার, ax প্লাস এক্স স্কোয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার অ্যান্সার কত আসছে? এটার অ্যান্সার আসতেছে a প্লাস টু এক্স। এখন দেখি আমরা আমার a প্লাস টু এক্স কি আমার লগের মধ্যে আছে? না, লগের মধ্যে সম্পূর্ণরূপে নাই, বাট আমরা যদি এখানে কিছু চেঞ্জ করি বা কিছু ইমপ্লিমেন্টেশন করি তাহলে কিন্তু আমাদের আমরা চেঞ্জটা আনতে পারবো। সো আমরা যদি এরকম কিছু করি যে আমরা যদি এখন এটাকে যদি ধরেন টু এক্স বানাইলাম, আমার তো দরকার টু এক্স, তাই না? যদি টু এক্স বানাইছি তো আমাদের কি করতে হবে? হাফ দিয়ে গুণ করতে হবে। বাট হাফ দিয়ে গুণ করলে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে কি, আমাদের এ অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ a বাই টু, আমাদের দরকার সম্পূর্ণ টু। তো সেটার জন্য কি করতে পারি? সেটার জন্য আমরা প্লাস a বাই টু যদি করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা এখন পারফেক্ট, আমরা এখন করতে পারতেছি। এখন যদি আমরা আলাদা আলাদা করি, অর্থাৎ হাফ ইন্টু a প্লাস টু বাই এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ a এক্স প্লাস এক্স স্কোয়ার, যদি আমরা আলাদা করি, উম, আহ, আমরা যদি এতটুকু পোর্শন আলাদা করি, আর a ডিভাইডেড বাই টু স্কোয়ার রুট অফ a এক্স প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, আমরা যদি আলাদা করি তাহলে কি আসতেছে দেখেন। আমাদের এই যে এখানে কিন্তু আমাদের এই যে আমরা আলাদা করে নিছি, হাফ কিন্তু এখানে বাইরে চলে আসলো ইন্টিগ্রেশনের, বাকিটা যা আছে তা। আবার এখানেও a ডিভাইডেড বাই টু, যেহেতু আমার হচ্ছে কি বলে কনস্ট্যান্ট পার্ট, সো কনস্ট্যান্ট পার্ট কিন্তু আমার বাইরে চলে আসলো। এখন কিন্তু আমরা যে একটু আগে যে সূত্রটার কথা বললাম, এতটুকু পোর্শনে এতটুকু পোর্শনে কিন্তু আমরা ইজিলি সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমার হাফ ইন্টু টু স্কোয়ার রুট অফ হর যা আছে তাই, সম্পূর্ণ আমরা সেটাই কিন্তু এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, আমরা তো একটা প্রশ্ন করলাম, আরেকটা প্রশ্ন বাকি আছে, এতটুকু প্রশ্ন, তাই না? এতটুকু প্রশ্ন বাকি আছে, অর্থাৎ a ডিভাইডেড বাই টু dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ এক্স, আমাদের এতটুকু প্রশ্ন বাকি আছে। এখন আমরা যদি নিচে আরেকটু চেঞ্জেস আনি তাহলে ব্যাপারটা কেমন দেখাবে? আমরা যদি এক্স প্লাস এ বাই টু হোল স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার যদি করি তাহলে আলটিমেটলি আমার এটাই থাকতেছে। বাট আমাদের এখানে কি সুবিধা হচ্ছে? আমার এখানে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন এই পোর্শনটাকে আমাদের একটা আদর্শ জগৎ বা আইডিয়াল ইন্টিগ্রালের সাথে কম্পেয়ার করতে পারতেছি। সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, dx ডিভাইডেড বাই টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটার অ্যান্সারটা কি ছিল? এটার অ্যান্সার ছিল লন মডুলাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস কনস্ট্যান্ট পার্ট। সো আমরা যদি এখন এই পোর্শনটার সাথে, এই যে এখানের এই পোর্শনটার সাথে এই সূত্রটাকে মিলানোর চেষ্টা করি, আমরা এক্স কে ধরবো হচ্ছে এক্স প্লাস এ বাই টু, এবং এখানে কনস্ট্যান্ট পার্ট হিসেবে তো এ বাই টু আছে, so এখানে আর কিছু করার দরকার নেই। তো আমরা এ বাই টু, তো সূত্রের এ বাই টু মানে বাইরের পোর্শন আছে, এটা থাকবেই। সাথে কি এখন সূত্রের এই যে সূত্রের লন আসলো, এখন কি আছে এখন, অর্থাৎ আমরা যদি দেখি এখানে শুরুর পোর্শনটা কি আছে, হর যা আছে একদম স্কোয়ার রুট সহ সেটাই বসতেছে, অর্থাৎ হর যা আছে স্কোয়ার রুট সহ সেটাই বসলো, প্লাস এক্স। আমরা এখানে এক্স হিসাবে কাকে কনসিডার করতেছি? আমরা এক্স হিসাবে এখানে কনসিডার করতেছি এক্স প্লাস এ বাই টু। এক্স প্লাস এ বাই টু আমরা এখানে এক্স লিখলাম, আর কনস্ট্যান্ট পার্ট প্লাস সি লিখলাম। এখন কথা হচ্ছে আমরা তো এক্স হিসাবে এটাকে কনসিডার করছি একটু পোর্শন, এখন কি করতে হবে? তাহলে একটুকে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করে আমাদের যে এই অ্যান্সারটা পাইছিলাম এই অ্যান্সারটার সাথে ভাগ দিতে হবে, তাই না? এই অ্যান্সারটা দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু কথা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি ওয়ান আসতেছে। সো আর আলাদাভাবে ভাগ দেখানোর কোনো দরকার নেই। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন পরের প্রশ্ন, আমাদের যদি হরের মধ্যে দুইটা ফাংশন থাকে, একটা ফাংশন হচ্ছে স্কোয়ার রুট সহ এবং আরেকটা রুট হচ্ছে সরি আরেকটা ফাংশন হচ্ছে স্কোয়ার রুট ছাড়া, যে ফাংশনটা স্কোয়ার রুট সহ সেটাকে আমরা বলতেছি ফাই অফ এক্স, এবং যে ফাংশনটা স্কোয়ার রুট ছাড়া সেটাকে আমরা বলতেছি জি অফ এক্স। এখন আমাদের যদি দুইটা ফাংশনেরই পাওয়ার ওয়ান হয় তাহলে আমরা ফাই অফ এক্স, অর্থাৎ যেটার মধ্যে আমাদের স্কোয়ার রুট আছে, সেই ফাংশনটাকে আমরা ধরতেছি জেড স্কোয়ার এখানে। আবার যদি আমাদের জি অফ এক্স এর পাওয়ার এক হয় এবং ফাই অফ এক্স এর পাওয়ার দুই হয় তাহলে আমরা কি ধরতেছি? আমরা ধরতেছি জি অফ এক্স, অর্থাৎ যে ফাংশনটা স্কোয়ার রুট নেই ওই ফাংশনটা ইকুয়াল টু ওয়ান বাই জেড। আরেকটা, ইফ জি অফ এক্স হ্যাজ পাওয়ার টু, অর্থাৎ আমাদের স্কোয়ার রুট বিহীন ফাংশনটার পাওয়ার দুই এবং ফাই অফ এক্স অর্থাৎ স্কোয়ার রুট সহ ফাংশনটার পাওয়ার এক যদি থাকে তাহলে আমরা কি করতেছি?
আমরা ফাই অফ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, অর্থাৎ যে ফাংশনটায় আমার স্কোয়ার রুট আছে সেই ফাংশনটা ইকুয়াল টু জেড স্কোয়ার। আর যদি দুইটা ফাংশনের পাওয়ারই 2 থাকে তাহলে আমরা এক্স হিসেবে গণ্য করতেছি 1/z কে। এখন যদি আমরা একটা প্রবলেম দেখি, দেখেন এখানে এই যে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা কোন এই চারটা কেসের মধ্যে কোন কেসটার সাথে যাচ্ছে? এই চারটা কেসের মধ্যে দেখেন আমাদের জি অফ এক্স, এটা কি পাওয়ার 1 না 2? এটার পাওয়ার হচ্ছে 1। সো এখন দেখি জি অফ এক্স এর পাওয়ার 1। সো এখানেও জি অফ এক্স এর পাওয়ার 1 আছে এবং এখানেও জি অফ এক্স এর পাওয়ার 1 আছে। এখন দেখা যাক যে ফাই অফ এক্স, এইটা ফাই অফ এক্স, ফাই অফ এক্স এর পাওয়ার কিন্তু আমরা দেখতেছি 2। তো এখানে কি ফাই অফ এক্স এর পাওয়ার 2? না, বাট হ্যাঁ এখানে ফাই অফ এক্স এর পাওয়ার 2। তাহলে এখানে আমরা কি কনসিডার করতেছি? জি অফ এক্স, অর্থাৎ আমরা 1 মাইনাস এক্স কে 1 ডিভাইডেড বাই জেড কনসিডার করতেছি। সো এখান থেকে কি লেখা যাচ্ছে? এখান থেকে লেখা যাচ্ছে আমার z ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি নর্মালি, যেগুলো আমরা গত ভিডিওতেও দেখেছিলাম, তাহলে z কে আমরা লিখতে পারতেছি ddx অফ z ইকুয়াল টু, এটাকে কি হচ্ছে, এটা হচ্ছে যদি আমরা একটু মডিফাই করি তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। সো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে? তাহলে আমার আসতেছে মাইনাসের জন্য মাইনাস 1, সো 1 লেখার দরকার নেই। আর আমরা তো জানি যে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আশা করি আমরা এটা সবাই জানি। সেখানে কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 2, অর্থাৎ এবং আরো আরো কি আছে? আরো আছে এখানে। আমরা তো এক্স হিসাবে কাকে কনসিডার করছি? এক্স হিসাবে আমরা কনসিডার করছি 1 মাইনাস এক্স কে চেইন রুল হিসাবে। সো এখানে আমরা কি করব? আবার 1 মাইনাস এক্স এর ডিডিএক্স করব। সো 1 মাইনাস এক্স কে ইনটু 1 মাইনাস এক্স এর ডিডিএক্স, ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স। আলটিমেটলি এটার অ্যান্সার কিন্তু 1 মাইনাস 1 আসতেছে। সো মাইনাস 1 আর এখানে মাইনাস মিলে হচ্ছে আমার প্লাস। সো কি হচ্ছে? জাস্ট আমার থাকতেছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারতেছি? 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার। সো তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারতেছি এখান থেকে? যদি আমরা বলি ডি ddx of z equal to 1 মাইনাস, সরি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এখন দেখেন আমরা কি ধরছিলাম? আমরা ধরছিলাম যে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই জেড, তাই না? এখন দেখেন আমরা যদি একটু আর গুণন করি, এখান থেকে দেখেন, এখান থেকে আমরা আর গুণন করে কি পাইছিলাম? এখান থেকে আমরা আর গুণন করে পাইছিলাম যে z ইকুয়াল টু, এই লাইন থেকে z ইকুয়াল টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। সো এটাকে তো এইভাবে লিখতে পারতেছি আমরা, তাই না? যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার অবশ্যই আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারতেছি? ddz ইকুয়াল টু ddx অফ z ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, সরি আমরা কি লিখতে পারতেছি? ইকুয়াল টু z স্কয়ার। সম্পূর্ণটাকে আমরা লিখতে পারতেছি z স্কয়ার। তাহলে z স্কয়ার আমরা dz এখান থেকে লিখতে পারতেছি যে z স্কয়ার dx। ঠিক আছে? আমরা dz কে লিখতে পারতেছি z স্কয়ার dx। তাহলে এখান থেকে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে? আমাদের ইকুয়েশনটা এই যে আলটিমেটলি এই জিনিসটা আমাদের একটু কনসিডারেশনে রাখতে হচ্ছে, এই জিনিসটা একটু কনসিডারেশনে রাখতে হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এখান থেকে আমাদের আবার এক্স এর ভ্যালুটাও দরকার। তো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা কেমন হচ্ছে? আমরা যদি লিখি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু এক্স। সো এক্স এর এই ভ্যালুটাও আমাদের দরকার পড়তেছে ম্যাথের জন্য। সো আমরা এখন একটু স্ক্রল ডাউন করি এবং আমাদের জাস্ট মানগুলা বসাইতে থাকি। সো আমরা এখানে ডিএক্স, ডিএক্স এর পরিবর্তে আমরা কি পেয়েছিলাম? আচ্ছা, ডিএক্স আলাদা করে করা হয় নাই, তাহলে এখান থেকে আমরা ইজিলি ডিএক্স পেয়ে যাচ্ছি। সরি, ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কোয়ার, ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কোয়ার। এখন তাহলে আমরা যদি বসাই, তো আমরা টোটালটাকে এখানে কনসিডার করছি যে ধরি আই ইকুয়াল টু এই ইন্টিগ্রেশনটা। সো এখন আমরা ডিএক্স, সো ডিএক্স এর ভ্যালু আমরা কত নিছি? ডিএক্স এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার। সো 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড, ডিজেড 1 মাইনাস এক্স কে আমরা কি ধরছিলাম? 1 মাইনাস এক্স কে আমরা ধরছিলাম 1 ডিভাইডেড বাই জেড, তাই না? এই যে দেখেন এখানে রুট 1 মাইনাস, এই যে দেখেন একটু আগে কিন্তু আমরা এক্স এর মানটা এখানে বের করছি, তাই না? এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের জায়গায় আমরা
1 minus 1 divided by z whole square, এটাই কিন্তু আলটিমেটলি আমাদের করতে হবে। সো আমরা যদি এখানে কিছু চেঞ্জেস আনি, জাস্ট যদি এখানে ওকে, তাহলে যাচ্ছে, তাহলে জাস্ট ডিজেড আমরা যদি চেঞ্জ করে দেই বা নর্মাল গুণ করি, 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার এটা নিচে চলে যাচ্ছে ইন্টু, সরি 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 জেড স্কোয়ার ইন্টু, এটা নিচে চলে গেলে কি হচ্ছে, এটা নিচে চলে গেলে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই জেড, তাই না? আর এই নিচের পোর্শনটা এটার সাথে ইন্টু আকারে আসছে 1 মাইনাস 1। এখন এটাকে যদি আমরা করি জাস্ট সূত্রে ফেলি, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি আমরা ফেলি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি থাকতেছে এ স্কোয়ার, তার মানে কি 1। সো বাইরের 1 এর জন্য মাইনাস 1 প্লাস, সরি এ স্কোয়ার মাইনাস, তো মাইনাস আর মাইনাস প্লাস 2ab অর্থাৎ কি 2 1 বাই জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিএক্স। সো এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে আমার ডিজেড ডিভাইডেড বাই, এটাকে করলে জাস্ট জেড, এ পর্যন্ত কাটাকাটি চলে যাচ্ছে। সো আলটিমেটলি আমার কি থাকতেছে জেড ইন্টু 2 বাই জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড প্লাস 8। সো এখান থেকে যদি আমরা একটু লসাগু করি, ডিজেড ডিভাইডেড বাই জেড ইন্টু জেড স্কোয়ার থাকতেছে, আর এখানে কি থাকতেছে জাস্ট 2z মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমরা যদি আরেকটু করি, তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা, এখান থেকে যদি আমরা এরকম করি যে dz ডিভাইডেড বাই z টু zই, জেড স্কোয়ারকে স্কোয়ার রুট করলে জাস্ট জেড থাকতেছে, তাহলে আমার কি থাকতেছে 2z মাইনাস 1। এরপরে কি, এরপরে আমরা করতে পারতেছি এরকম আরো, আমরা করতে পারতেছি এটা কেটে দিতে পারতেছি, তাহলে কি থাকতেছে আলটিমেটলি, আলটিমেটলি আমার থাকতেছে dz ডিভাইডেড বাই রুট 2z মাইনাস 1। দেখেন এখানে কিন্তু আমরা সেই সূত্রটা আবার অ্যাপ্লাই করতে পারতেছি যে এটাকে আমরা লিখতে পারতেছি 2 রুট একক এক্স। এখানে কিন্তু আমরা সেম জিনিসটাকে আবার অ্যাপ্লাই করতে পারতেছি, এখানে যদি আমরা জেড কে ডিফারেন্সিয়েশন করি বা এটাকে, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি জাস্ট 2, বাট আমাদের তো এখানে দরকার কি, আমাদের এখানে দরকার 2। সেখানে 2 আনার জন্য কি করবো আমরা, হাফ। তাহলে আমরা কি করতেছি, আমরা করতেছি, তাহলে এটার অ্যান্সার কি আসতেছে হাফ ইন্টু 2 রুট 2z মাইনাস 1 প্লাস সি। এখানে জাস্ট আমরা জেড এর মানটা আমরা বসাই দিব, আমরা জেড হিসাবে কাকে ধরছিলাম, আমরা জেড হিসাবে, বা আমরা উপরে যদি যাই, আচ্ছা উপরে দরকার নেই, আমরা 1 মাইনাস এক্স কে ধরছিলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড। এখান থেকে জেড এর ভ্যালু কি, এখানে জেড এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। জাস্ট এখানে যদি আমরা জেড এর ভ্যালু এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে মানটা চলে আসতেছে, বা যেটা আমাদের ডিজায়ার। এখন কথা হচ্ছে আমাদের আরেকটা ফর্মেট, যে জাস্ট সাইনের একটা পাওয়ার দেওয়া থাকবে অথবা কজের একটা পাওয়ার দেওয়া থাকবে, সেটার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে এনটা বা পাওয়ারটা আমাদের বিজোড়ও হতে পারে, আমাদের পাওয়ারটা আবার জোড়ও হতে পারে। তো যদি বিজোড় হয়, পাওয়ারটা যদি বিজোড় হয়, তাহলে আমরা সাইন টু দি পাওয়ার এক্স এর জন্য ধরবো কজ এক্স ইকুয়াল টু জেড, এবং কজ টু দি পাওয়ার এন এক্স এর জন্য আমরা ধরবো সাইন এক্স ইকুয়াল টু জেড। অর্থাৎ যদি আমার পাওয়ারটা বিজোড় থাকে, তাহলে আমাদের যদি ইন্টিগ্রেশন এক্স এর হয়, আমরা ধরবো কজ এক্স ইকুয়াল টু জেড। আমাদের ইন্টিগ্রেশনটা যদি কজ এক্স এর হয়, তাহলে আমরা ধরবো সাইন এক্স ইকুয়াল টু জেড, অর্থাৎ উল্টা সম্পর্ক আর কি। আর যদি ইভেন হয়, তাহলে ইভেন হলে আমাদের জাস্ট এই ত্রিকোণমিতিক এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন করতে হবে আর কি। আচ্ছা, এখন যদি আমরা একটা প্রবলেম দেখি, দেখেন এখানে কিন্তু কি দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 5 এর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন কত হচ্ছে nটা, এখানে n কত, এখানে n এর ভ্যালু হচ্ছে 5। এই 5টা কি অড না ইভেন, বা জোড় না বিজোড়, এটা হচ্ছে বিজোড় অড। তাহলে এখানে আমাদের কি ধরতে হবে, এখানে যেহেতু বিজোড়, তাহলে আমাদের ধরতে হবে cos x ইকুয়াল টু জেড, তাই না? এখন আমরা সাইন এক্স কে কিন্তু একটু ভেঙে লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার 4 এক্স ইন্টু
সাইন এক্স, ঠিক আছে। এখন দেখেন সাইন টু দি পাওয়ার 4 কে আমরা এভাবেও তো লিখতে পারি না, যে সাইন স্কোয়ার এক্স এটার আবার হোল স্কোয়ার। সো আমরা সাইন স্কোয়ার ইকুয়াল টু কি জানি, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা জানি যে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এটা হোল স্কোয়ার, তাই না? সো সেটাই কিন্তু আমরা এখানে করছি, আর সাইন এক্স তো সাইন এক্স এর মতোই রইলো। তো দেখেন এরপর আমরা কি করতেছি, আমরা ধরে নিলাম সেই মানে যেহেতু বিজোড় এবং সাইন এক্স এর, so আমরা cos x ইকুয়াল টু জেড ধরবো এবং এটা ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স। তাহলে কি হচ্ছে, যেহেতু আমরা ধরে নিছি cos x ইকুয়াল টু জেড, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি মাইনাস সাইন এক্স ইকুয়াল টু dz বাই dx। আলটিমেটলি কি আসতেছে, আলটিমেটলি আসতেছে dz ইকুয়াল টু মাইনাস সাইন এক্স dx, তাই না? সো যেহেতু আমাদের এখানে মাইনাস নাই, তাই না? সো আমরা কি করতে পারি, আমরা বা সাইন এক্স এর পরিবর্তে আমরা জাস্ট এইভাবে করতে পারি সেম জিনিসই। আচ্ছা, সাইন এক্স ডিএক্স, আমরা সাইন এক্স ডিএক্স কে রিপ্লেস করতেছি মাইনাস ডিজেড দ্বারা, আর সাইন টু দি পাওয়ার 4, তাই না? এখন কোথায় কোথায়, হ্যাঁ এই যে এখান থেকে দেখেন 1, আমরা cos x কে ধরছি কি জেড না, সো cos স্কয়ার এক্স কি জেড স্কয়ার, এটা কি এটা হচ্ছে হোল স্কয়ার, আর সাইন এক্স কে ধরছি কি মাইনাস ডি জেড, তাই না? তো এই জিনিসটাই কিন্তু এই যে এই লাইনটাতে লেখা আছে, ঠিক আছে। এখন আমরা কি করতেছি দেখেন, এখানে জাস্ট জাস্ট আমাদের কি করা হচ্ছে, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পোর্শন কিন্তু আমরা করছি। 1 এর ডিফারেন্সিয়েশন করলে জেড এর সাপেক্ষে, ইন্টিগ্রেশন করলে জেড এর সাপেক্ষে কি পাচ্ছি আমরা জেড, 2z স্কয়ারে আমরা এটা পাচ্ছি। জাস্ট এখানে ওই x টু দি পাওয়ার n এর সূত্রটাই কিন্তু বারবার অ্যাপ্লাই হয়েছে। আর এখানে কিন্তু z এর ভ্যালুটা বা রিপ্লেসটা করা হয়নি, আমরা z ধরে নিয়েছিলাম কাকে, আমরা z ধরে নিয়েছিলাম হচ্ছে cos x কে। সো এখানে z এর পরিবর্তে আমরা যদি cos x এর ভ্যালুগুলো বসাই দিই, অর্থাৎ এখানে কি হবে, z এর জায়গায় মাইনাস জাস্ট cos x 2 cos কিউব x ডিভাইডেড বাই 3, আর এখানে cos টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা নিয়ম, যে cos x এবং sin x এগুলা দুইটাই পাওয়ার সম্বলিত থাকবে এবং দুজনের পাওয়ার কিন্তু আলাদা আলাদা। সো আমরা যদি কেস ওয়ানটা লক্ষ্য করি, যে দুইজনের একজন হচ্ছে অড, হয় এম অড অথবা এন অড, তাই না? অ্যাটলিস্ট একটা অড। তো এখানে অ্যাটলিস্ট মানে কি দুইটাও থাকতে পারে। যদি দুইটাই অড হয়, এম এবং এন যদি দুইটাই অড হয়, তাহলে আমাদের কি করতে হবে, তখন আমাদের আবার দেখতে হবে কে বড়। যদি এম বড় হয়, দেখেন এম কার সাথে আছে, সাইনের সাথে, এটা একটু লক্ষ্য করতে হবে, যে যদি এম বড় হয় তাহলে আমাদের এটা ধরতে হবে, আর যদি এন বড় হয় তাহলে আমাদের এটা ধরতে হবে। অর্থাৎ যদি সাইন বড় হয় তাহলে আমরা সাইন এক্স ইকুয়াল টু জেড ধরবো, মানে সাইনের পাওয়ার যদি বড় হয়, আর যদি কজের পাওয়ার বড় হয় তাহলে আমরা কজ এক্স ইকুয়াল টু জেড ধরবো। আচ্ছা, তারপর কি বলছে, এখন যদি একটা অড হয় আর একটা ইভেন হয়, ইভেন অর্থাৎ কি সাইনের যে পাওয়ারটা সেটা ইভেন, আর কজের পাওয়ারটা হচ্ছে অড অর্থাৎ বিজোড়, তাহলে আমরা কি ধরতেছি কজ এক্স ইকুয়াল টু জেড। আর যদি সাইনের পাওয়ারটা বিজোড় হয় এবং কজের পাওয়ারটা জোড় হয়, তাহলে আমরা ধরতেছি কি সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে আহ এই কেসটা আমরা ভালোভাবে দেখতে পারলাম। পরের কেসটা যদি আমাদের এখানে দুইজনই ইভেন হয়, তাহলে আমরা কি করতেছি, দুইজনই যদি ইভেন হয়, জাস্ট আগের কেসের মধ্যে আমরা ওই 2 sin স্কোয়ার এক্স বা 2 cos স্কোয়ার এক্স এর যে ত্রিকোণমিতিক সূত্রগুলো আছে সেগুলোই আমরা ইউজ করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।